আজকে আমরা কার্শিয়াং থেকে মিরিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর ৬ ঘন্টার মধ্যে মিরিকে তোমরা সবচেয়ে ফেমাস কোন কোন টুরিস্ট প্লেসগুলো ঘুরতে পারবে। আর আমাকে কেন মিরিকের ফেমাস মার্কেটে ঢুকতে দেওয়া হলো না, সবাই মিলে কেমন এনজয় করলাম আজকে মিরিকে, সবকিছুই থাকছে এই ব্লগে। এবারের আমাদের ট্যুরটা ছিল খুবই অল্প সময়ের, কিন্তু ভালো লাগার মুহূর্তগুলো ছিল অনেক বেশি সময় ধরে। আর এই সময়টাকে আমরা যথাযথভাবে কাজে লাগিয়েছি আর খুব 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 আনন্দ করেছি সবাই মিলে। এই তো আমরা এখন বেলদার রিসোর্ট থেকে কার্শিয়ানে মেইন টাউনে চলে আসছি, যেখানে আমাদের গাড়িটা রাখা ছিল। আমার হারিয়ে যাওয়া কানের দুলটা আবার খুঁজে পেলাম। আমি এই নিয়ে ৩ বার কি ৪ বার সোনা হারিয়েছি, কিন্তু ভাগ্যক্রমে প্রত্যেকবারই সোনাগুলো খুঁজেই পেয়েছি। এই তো কার্শিয়ান থেকে বের হওয়ার পথে আবার এই টয় ট্রেনটা দেখে নিলাম। আমি ভেবেছিলাম কি টয় ট্রেন হয়তো বা অনেক বড় হয়ে থাকে, বাট এইটা যে একটা মাত্র ৩টা বা ৪টা বগির হয়ে থাকে এইটা আমার ধারণা ছিল না। আর এইবারও না আমার কানের দুলটা গাড়ির সিটের এক কোণায় লুকিয়েছিল। তো আমি বলেছিলাম, যখন আমার কানের দুলটা আমি খুঁজে পাচ্ছিলাম না, আমার একটাই কথা ছিল, যদি কানের দুলটা হারিয়ে যায় তাহলে এমন কারো হাতে যেন পড়ে যেন ওই জিনিসটা কারো উপকারে লাগে। বাট এমন যদি হয় যে ওই জিনিসটা কারো উপকারে লাগবে না বা কোনো খারাপ মানুষের হাতে পড়বে, তার থেকে আমার জিনিস আমার কাছেই আসা ভালো। যাই হোক, ভগবান হয়তোবা অল্প টাইমের মধ্যে কোনো অসহায় মানুষ খুঁজে পায়নি, যার জন্য আমার জিনিস আমার কাছেই ফিরিয়ে দিয়েছে। এখন আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এইটা হলো ঘুম স্টেশন। আর এইটা হলো পুরা ওয়ার্ল্ডের হাইয়েস্ট হিল রেলওয়ে স্টেশন। এই দেখো, এটার হলো ডান পাশে দার্জিলিং আর বাঁ পাশে হলো মিরিক। দার্জিলিং কিন্তু মাত্র ৮ কিলোমিটার রাস্তা, বাট তোমার দাদা এবার আর দার্জিলিং যেতে যাচ্ছিল না। আর আসল কথা কি, আমাদের বের হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছে, তো তাই আমরা নেমে আর স্টেশনটা দেখে আসতে পারিনি। কিন্তু তোমার দাদা বললো বাইরে থেকেই দেখে নাও, তাহলে বলতে পারবে যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট হিল স্টেশনটা দেখেছো। তারপর আমরা এই তো মিরিকের রোড দিয়ে ঢুকে পড়েছি। মিরিকের আসল সৌন্দর্য হলো পাইন গাছ আর হলো চা বাগান। মিরিক আসলে চায়ের বাগানের জন্যই বিখ্যাত, কারণ মিরিকে আছে অনেক অনেক টি গার্ডেন। আর এইদিকে হলো মিরিকে কিন্তু যারা ফটোশুট করে থাকে, দেখবে বিভিন্ন রকম খুব সুন্দর সুন্দর প্রি ওয়েডিং ফটোশুট করা হয় দার্জিলিং এর আশেপাশে। আমার মনে হয় এটা মিরিকেই করা হয়ে থাকে, কারণ এই পাইন গাছের বনগুলোর ভিতরেই এত সৌন্দর্য লুকিয়ে আছে, এটা সত্যিই দেখার মতো। আর এই যে স্পটটা দেখছো, এটা টুরিস্ট প্লেস, বাট তোমার দাদা বললো যে এইখানে নামবো না, আমরা একটু সামনে যেয়ে নামবো। এইখানে পুরাটা হলো পাইন গাছের বনে ঘেরা, তো দেখার মতো সুন্দর ছিল। আজকে আবারও ঠান্ডা অনেক বেশি পড়েছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন কিন্তু অনেকটাই রোদ ছিল, বাট যত দিন বাড়ছে আবার মনে করো পুরোটা রাস্তা কুয়াশায় ভরে গিয়েছে। রাস্তার দুধারে পাইন গাছের বন আর হলো মাঝখানে ফাঁকা রাস্তা। কি অপরূপ সৌন্দর্য, তাই না? প্রকৃতি আমাদের যে কত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছে, আমরা সত্যিই অবাক। তো মিরিকে না আসলে এই সৌন্দর্যটা কোনোদিনও উপভোগ করতে পারতাম না। এখন আমরা যেই সিজনে ঘুরতে আসছি এটা হলো উইন্টার সিজন, আর এই সিজনে নাকি 1 ডিগ্রি সেলসিয়াসও এখানকার টেম্পারেচার থাকে। আর তোমার সামার সিজনে 30 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। তো যার জন্য প্রচন্ড পরিমাণ ঠান্ডা পড়েছে। আমি জানি না আজকে কত সেলসিয়াস ছিল, বাট আমার কাছে মনে হয় ৭-৮ তো হবেই, কারণ আমরা সত্যিই কাঁপছিলাম বাইরে। আর ওনাদের অবস্থা দেখেই বুঝতে পারছো যে কতটা ঠান্ডা। আর এখন আমরা যে জায়গাটায় আসছি এটা হলো মিরিকের সীমানা বলে নাম এই জায়গাটার। আর এইটার নিচে নাকি সীমানা বস্তি বলেও একটা জায়গা আছে। তো ওইখানকার লোকাল কিছু মানুষরা এখানে টুকটাক স্টল দিয়েছে। তো এখানে বিভিন্ন রকম জিনিসই পাওয়া যাচ্ছিল। রাস্তায় তোমার ব্রেক নিয়ে খাওয়ার মতো ম্যাগি, তারপর চিকেনের একটা পরোটার মতো ছিল। আর এইখানে সবচেয়ে আমাদের যেটা বেশি ভালো লাগছে সেটা হলো মোমো। আমরা কার্শিয়ানেও মোমো খেয়েছি, বাট এই মিরিকের এই সীমানার রাস্তার রোডের উপরে যে মোমোটা বিক্রি করছিল এটা অসম্ভব টেস্টি খেতে, এতটা জুসি ছিল যে আমরা ১ প্লেট খাওয়ার পর আবার আরেক প্লেট অর্ডার দিই। আর মোমোটা তোমার সামনেই তখনই বানিয়ে দিচ্ছিল। মোমোটা ছিল কিন্তু ভেজ মোমো, বাট মনে হলো এইটা আমাদের পাহাড়ের বেস্ট মোমো ছিল। তো তোমরা যারা এই মিরিকে ঘুরতে আসবে একবার হলো এই সীমানাতে দাঁড়িয়ে এই মোমোটা ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। আর এইখানে যে ভিউ পয়েন্টটা আছে সেটা হলো তোমার, এইখানে পাইন একটা বন আছে, এইখানে অনেকেই হলো ছবি তুলতে বা ঘুরতে যায়। তো আমিও নিচে নামতে চাচ্ছিলাম, বাট তোমার দাদা আর আমাকে নিচে নামতে দেয়নি। তো এইখান থেকে
দাদা হলো টুপি আর গলার মাফলারের মতন একটা কিনে নিয়েছে, খুব ভালো ছিল। আর আমি বাবা আর মামামের জন্য দুটা ইয়ার ক্যাপগুলো কিনেছি। আর এই তো দেখো, এটা দিয়েই হলো নিচে নেমে পাইন বনটা ঘুরতে যেতে পারবে। অসম্ভব সুন্দর প্রত্যেকটা দৃশ্য। আর এইখানে তো তুমি অন্যরকম কোনো সিনারি দেখতে পারবে না। মানে দেখার মতো হলো পাইন গাছের বন আর হলো তোমার টি গার্ডেন গুলা, ওগুলাই সবচেয়ে সুন্দর। আর এইটার পাশ দিয়েই যাবো হলো আমরা পশুপাতি মার্কেটে। আর সেই মার্কেটে নাকি আমাকে একদমই ঢুকতে দেওয়া হয়নি। তো এটা কেন, যেতে যেতেই বলছি। আর এই তো আমাদের আরেক প্লেট মোমো রেডি হয়ে গিয়েছে। খুব 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 টেস্টি ছিল মোমোগুলো। যাওয়ার আগে আমি আবার এক কাপ চাও খাই, বাট তোমরা ট্রাই করো না, চাটা খুব একটা ভালো ছিল না। কিন্তু এইখানকার চা পাতার একটা অন্যরকম ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটাই ফিল করতে পারবে। মিরিকে ঘোরার টুরিস্ট প্লেসগুলো বলতে যেটা ফেমাস হলো মিরিক লেক, যেটা দেখতেই সবাই আসে। আর তার মধ্যে হলো পশুপতি মার্কেট। আর তুমি মিরিকের রোড দিয়ে যখন যাবে, দুই পাশ দিয়ে হলো তোমার এই পাইন গাছগুলো, যেখানে তুমি দাঁড়িয়ে বিভিন্ন পাইন বনগুলো ঘুরে দেখতে পারবে। আর হলো বিভিন্ন রকম টি গার্ডেন। তাছাড়া আমার কাছে এখানে ফেমাস আর কোনো টুরিস্ট প্লেস আছে কিনা আমি হয়তোবা জানি না। তো এইটাই হলো, এই দেখো পশুপতি মার্কেট। আর এই যে দেখো, এটা হলো নেপাল বর্ডার। মানে পশুপতি মার্কেটটা অল্প হলো ভারতের মধ্যে পড়েছে, আর বেশিরভাগ অংশটাই হলো নেপাল বর্ডারের মধ্যে পড়েছে। আর এইখানে ভিড় দেখে বুঝতেই পারছো যে কত পরিমাণ টুরিস্ট আসে এই পশুপতি মার্কেটে। এটা হলো এখানকার সবচেয়ে ফেমাস মার্কেট। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়। কিন্তু আমাকে এখানে ঢুকতে দেয়নি, কারণ আমার কাছে কোনো ইন্ডিয়ান ডকুমেন্টস নেই। এখানে একমাত্র যাদের ইন্ডিয়ান ডকুমেন্টস আছে, যেমন আধার কার্ড বা হলো ভোটার কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড, যেটাই থাকে না কেন, সেটা ওনাদের কাছে জমা দিয়ে তোমার নেপালে যেতে হবে। কারণ যেহেতু ইন্ডিয়ানদের হলো নেপালে যেতে কোনো ভিসা লাগে না। তাছাড়া আমরা বাকি অন্যান্য কান্ট্রির যারা আছি, তাদের কিন্তু নেপালে যেতে একটা মিনিমাম ভিসা লাগে। তো ইনস্ট্যান্ট এখানে তো আর ভিসা পাওয়া সম্ভব না। যার জন্য আমাকে আর ওই বর্ডার দিয়ে ঢুকতেও দেওয়া হয়নি। আর আমার জন্য এদের কারোই আর পশুপাতি মার্কেটটা ঘুরে দেখা হলো না। এখন আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি, তো দেখো, রোডের দুধারে শুধু টি গার্ডেন আর টি গার্ডেন। আর এইখান থেকে যদি তুমি কোনো উঁচু পাহাড়ের চূড়ায় উঠো, তাহলে তোমার এটার ভিউটা অনেক সুন্দর দেখতে পারবে। আর অনেকটাই তোমার এটা কাশ্মীরে যে কন্যাকুমারী যে ভিউটা আসে, ঠিক সেরকম একটা ভিউ তুমি অনুভব করতে পারবে। তো খুব ভালো লাগছিল। এখানে অনেক অনেক টি গার্ডেন গুলোও ছিল। আর অনেকগুলো আবার টি গার্ডেনে কিছু হলো তোমার স্টোরও ছিল। তো আমার ওই স্টোরগুলোতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তোমার দাদা আবার বললো কি, সামনে মনে হয় আরো আছে, তো চলো সামনে যাই। তো এই করতে করতে আর আমরা কোনো স্টোরি পাইনি। তারপর আমরা চলে আসছি মিরিকের সবচেয়ে ফেমাস টুরিস্ট প্লেস যেটা, সেটা হলো মিরিক লেক। মিরিকে যারা ঘুরতে আসে, তারা তো আশেপাশের তোমার এই পাইন গাছের বনটা আর হলো চা বাগানের ভিউ গুলো এনজয় করে। আর তার মধ্যে যেটা দেখতে আসে সেটা হলো মিরিক লেক। তার পথে এখানে ছোট্ট একটা নার্সারি মতো, যেখানে এগুলো পাহাড়ি গাছগুলো বিক্রি করা হচ্ছিল। তো এখানে আমাদের দুটা গাছ খুব পছন্দ হয়, আমরা বাড়ির জন্য নিবো ভাবছি। তো আমরা এখানে প্রাইসটা শুনে গেলাম। তারপর এখন আমরা যাচ্ছি মিরিক লেকের দিকে। আর তুমি যাওয়ার পথে এখানে অনেক হলো তুমি দোকান দেখতে পারবা, মার্কেট দেখতে পারবে। আর হলো এখানে হলো বিভিন্ন রকম বাঙালি খাবারেরও অনেক দোকান আছে, অনেক ভ্যারাইটি আছে। মোমো পাওয়া যায়, তারপর ম্যাগি পাওয়া যায়, সবকিছুই পাওয়া যায়। তো আমরা আর এখন কিছু খাবো না, যেহেতু শিলিগুড়ি আর বেশি একটা দূর না, প্রায় 18-19 কিলোমিটারের রাস্তা। তো তোমার দাদা বললো যে আমরা একদম শিলিগুড়িতে যেয়ে দুপুরের লাঞ্চটা করব। আর এইখানে লেকের পাশেই যে দোকানগুলোতে ছিল তোমার টি প্ল্যান্ট গুলো, ওগুলোর প্রাইস গুলো না অনেকটাই বেশি যাচ্ছিল। আর আমরা সামনে যে টি প্ল্যান্টটা ছিল, ওটা প্রাইস অনেকটাই কম বলেছে। আর পাশেই দেখছো কমলা জুস করা হচ্ছিল। মিরিকে নাকি অনেক কমলা চাষ করা হয়, আর এখানে নাকি কমলার দামও অনেক কম। যার জন্য এরকম 1 গ্লাস করে জুস বিক্রি করা হচ্ছিল। তো আমার একবার খাওয়ার ইচ্ছা হয়েছিল, বাট যেহেতু দেখছিলাম যে আমাদের গলাটা খুসখুস করছে, তার জন্য আমরা আর জুসটা নেইনি। তো এই তো লেকের ভিতরে ঢুকে পড়েছি। আর লেকের ভিউটা সত্যি অনেক সুন্দর। এটা একটা আর্টিফিশিয়াল লেক, বাট লেকটাকে এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, দেখতেই খুব ভালো লাগছিল। আর দেখো, লেকের এক পাশটা তোমার হলো পার্কের মতো করেছে, আর লেকের ঠিক উল্টা পাশটায় আছে পাইন গাছে ঘেরা। খুব সুন্দর দেখতে। আর এখানে এসে দেখলাম অনেকে আবার গানের শুটিংও করছে। লেকে ঘুরতে এসে যদি 10 মিনিট লেকের পাশে বসা যায় না, তাহলে দেখবে কি মন এমনি ভালো হয়ে যাবে।
এইখানে আমার বোটিং এরও সুযোগ ছিল, কিন্তু আমাদের না সত্যি অনেক ঠান্ডা লাগছিল, আমাদের আর কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না। আর অপর পাশে একটা ব্রিজও ছিল, ওইখানে অনেকে দাঁড়িয়ে দেখবে সুন্দর সুন্দর ছবি তুলে থাকে। তো আমরা আর ওইদিকে যেতে পারিনি, আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম সারাদিনের এরকম জার্নিতে। আর এইখানে আবার হর্স রাইডিংও করানো হয়। তো উল্টা পাশে আবার লেখা আছে আই লাভ মিরিক কথাটা, তো ওইটা আমাদের যেয়ে দেখা হয়নি। তো আমরা লেকের পাশে কিছুটা সময় কাটিয়ে আমরা বের হয়ে আসি। আর মিরিক লেকের সৌন্দর্যটা আমরা দু চোখ ভরে দেখে আসি। মানে ট্যুরটা আমাদের একদম শর্ট টাইমের জন্য ছিল, কিন্তু এই শর্ট টাইমে আমরা অনেক অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস ঘুরে আসছি। আর বিশেষ করে এই রোডগুলোতে গাড়ি চালাতেই না সবচেয়ে বেশি আমাদের ভালো লাগছে, দুপাশে প্রকৃতির সিনারিগুলো দেখতে। তো এই তো এখানে আমরা কয়েকটা ছবি তুলে এখন আমরা বের হয়ে যাব। আর বলেছিলাম না মিরিক একটা মনেস্ট্রি আছে, ওই যে মনেস্ট্রিটা। বাট অনেকটা এখন বেলা হয়ে গিয়েছে, মোটামুটি প্রায় ৩টার মতো বাজে। এখান থেকে আমাদের শিলিগুড়ি নামতে নামতে তাও আরো ১ ঘন্টার মতো লাগবে। যার জন্য আমরা আর মনেস্ট্রিতে যাইনি, আমরা বললাম যে এটা অন্য টাইমে যদি আবার কখনো আসি তখন ঘুরে দেখবো। লেকের বাইরেই দেখবে অনেক পায়রা বসে থাকে, আর সবাই ওদেরকে খেতে দেয়। আর এর বাইরেই ছিল একটা ঝালমুড়ি মামা। তো ওনার ঝালমুড়িটা দেখে না আমাদের সকলেরই ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল। তো আমরা হলো ঝালমুড়ি কিনছি, আর ঝালমুড়িটা সত্যিই খেতে খুব ভালো ছিল। এইদিকে বাবা আর হলো ওর বাবা দুজনে মিলে পায়রাদেরকে খাওয়াচ্ছিল। তো ঝালমুড়ি মামা বলল যে ওরা হলো বুট খাবে, অন্য কিছু খাবে না। বাবা ছেলে বুট নিয়ে বসে পড়ে তারপর। আর এইখান থেকে আমরা এখন ডাইরেক্ট শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর তার আগে আমরা যে সামনে ফার্স্টের দোকানে প্ল্যান্টগুলো দেখেছিলাম, ওইখান থেকে 2টা প্ল্যান্টও কিনে নিয়ে যাই। তারপর আমরা যাওয়ার পথে একটা হলো চা পাতা স্টোর দেখতে পাই, এটা ওনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারের ছিল। তো এইখানে আমরা একটা হলো দুধ চার জন্য পাতা নিই, আর একটা হলো তোমার ফ্লেভার টি নিয়ে যাই। তো অল্প করেই নিয়েছি, কেমন হবে জানি না, যদি ভালো হয় তাহলে ওনাদের অনলাইন পেজও আছে, ওইখানে অর্ডার দেওয়া যাবে। তো এই তো উনি বললো এই দুইটাই বেশি ভালো হবে। আর উনি ওনাদের যেই ম্যানুফ্যাকচারটা দেখাচ্ছিল, ওই দেখো একদম গ্রিন কালারের সাথে হোয়াইট কালারের যেই তোমার বাংলোটা দেখা যাচ্ছে, ওইটাই নাকি ওনাদের হলো তোমার ফ্যাক্টরি। তো এই তো তারপর এখন আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এই সুন্দর সুন্দর বানারগুলোকে দেখে আমার ছেলে মেয়ে খুবই আনন্দিত ছিল। তো চলো বন্ধুরা, ব্লগটা তাহলে এইখানেই শেষ করি।